লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, তেমনি বাংলাতেও আসুন আমরা জোটবাদী। আজকে অতি বামদেরকে আপনি বার্তা দিচ্ছেন, বামদেরকে বার্তা দিচ্ছেন যে আপনারা আমার সঙ্গে আসুন, জোট বাঁধুন। আপনি এতদিন কার সাথে জোট বেঁধেছেন? অতি বাম মানে কাদেরকে ডাকছেন আপনি? সেই নকশালদেরকে বলছেন আপনি, যারা দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে। যখন আপনি সরকারে ছিলেন তখন তাদেরকে একটা দুটো করে সিট শেয়ার করে যদি বলতেন ইন্ডি জোটটা আজকে পশ্চিমবঙ্গেও আমরা করব, তাহলে তখন কেন সেই পদ্ধতি অবলম্বন করেননি মুখ্যমন্ত্রী? নমস্কার দর্শক, আমি রুজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন, আপনারাও দেখছেন নিশ্চয়ই, তার পেজটা লক্ষ্য করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন করছে তার বাড়ির কাছে একটা ছোট্ট মণ্ডপ করে। কার্যত আমি বলছি মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদ্ধতি অবলম্বন করতেন, তাহলে খেলা মেলার নামে, মৎসবের নামে আমাদের রাজ্যের কোটি কোটি টাকা, আমাদের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা ধ্বংস হতো না, উন্নয়নের কাজে লাগতো। যে উন্নয়ন, প্রকৃত উন্নয়নের কথা ছিল, মানুষের হওয়ার কথা ছিল, তাহলে সেই উন্নয়নের কথা পশ্চিমবাংলার মানুষের হতো। আপনি তা না করে আজকে যদি আপনি মুখ্যমন্ত্রী যদি আপনি থাকতেন, এতক্ষণ নন্দনে গিয়ে যে বড় মঞ্চ বাঁধতেন, তাম ঝাম যাকে বলা চলে, মমতা বন্দ্যোপাধ্যায় পালন। দেখুন, ছোটখাটো করেও রবীন্দ্র জয়ন্তী পালন করা যায়। সেটা আজকে আপনার এমএলএ মন্ত্রীরা, মেয়র যেভাবে বসে আছেন সব প্লাস্টিকের চেয়ার, এই আমরা যেভাবে দেখেছি এত বছর দেখে, এই 15 বছর, দীর্ঘ 15 বছর ধরে আমরা দেখেছি, যা দেখে অভ্যস্ত হয়েছি। আর আশেপাশে যারা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আর্টিস্টগুলো কোথায় গেল? আজকে আমার খুব দেখতে ইচ্ছা ছিল, দিদি 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 কোথায় গেল? বলছি গান করছেন, একজন বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শিল্পী, তিনি আবার বললেন আমি শিল্পী নই, তবে আমি গানটা করছি। মানে সেই শিল্পীগুলো কোথায় গেল, যাদেরকে আপনি এতদিন ধরে নানা জায়গায় বসিয়ে রেখেছিলেন, তাদেরকে দিয়ে পুরো টলিউড ইন্ডাস্ট্রিটা তারা হ্যান্ডেল করতেন, তারা সব কোথায় গেল দিদি আজকে আপনার পাশ থেকে? কেন বলুন তো? ক্ষমতার অপব্যবহার করলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আজকে বুঝতে পারছি ক্ষমতার অপব্যবহার করলে মানুষের যে কি পরিণতি হতে পারে। আর অহংকার, অহমিকায় যারা ডুবে থাকে, যারা মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, তার আজকে রবীন্দ্র জয়ন্তী পালন আর আগের মুখ্যমন্ত্রী রবীন্দ্র জয়ন্তী পালন, যেভাবে আমাদের ট্যাক্সের টাকা ধ্বংস করেছেন কেউ বলার নেই, সেই রবীন্দ্র জয়ন্তী পালন, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি বাম আসুন, অতি বাম আসুন। অতি বাম মানে কাদেরকে ডাকছেন আপনি? সেই নকশালদেরকে বলছেন আপনি, যারা দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে। আপনি তো যাদবপুরে একসময় যাদবপুর নিয়ে এত বড় বড় কথা বলেছেন। আজকে অতি বামদেরকে আপনি বার্তা দিচ্ছেন, বামদেরকে বার্তা দিচ্ছেন যে আপনারা আমার সঙ্গে আসুন, জোট বাঁধুন। আপনি এতদিন কার সাথে জোট বেঁধেছেন? যে কংগ্রেস থেকে উঠে এসে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন, সেই কংগ্রেস তো আপনি ধ্বংস করে দিয়েছেন। সেই কংগ্রেসের সাথে, রাহুল গান্ধীর সাথে, সোনিয়া গান্ধীর সাথে এত ভালো সম্পর্ক, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের সঙ্গে গিয়ে ইন্ডি জোট করেছেন, বাম কংগ্রেস সবাই একসঙ্গে। কিন্তু তাদের সাথে কেন জোট করেননি? তখন কেন জোট করেননি? আপনি যখন ক্ষমতার আগ্রাসনে, যখন আপনি মুখ্যমন্ত্রী, যখন আপনি সরকারে ছিলেন, তখন তাদেরকে একটা দুটো করে সিট শেয়ার করে যদি বলতেন ইন্ডি জোটটা আজকে পশ্চিমবঙ্গেও আমরা করব, তাহলে তখন কেন সেই পদ্ধতি অবলম্বন করেননি মুখ্যমন্ত্রী? আজ আপনি যে জোটের বার্তা দিচ্ছেন, তারা গ্রহণ করবে কিনা আমি জানি না, তবে একটা জিনিস আমার শুধু মনে হচ্ছে যে তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই পদক্ষেপ চোখে পড়েনি? তখন আপনি জানেন আমি একাই থাকবো, একাই বাংলায় রাজ করবো, আর কারোর আমার দরকার নেই। যে অহমিকা আপনার ছিল, যে গর্ব আপনার ছিল, সেই গর্ব কার্যত আপনি দেখিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি থাকবো, আমি বাংলার সব। কার্যত আমরা বাংলায়, আমাদের বাংলায় যেখানে আমরা স্বাধীন, যেখানে আমরা স্বাধীন যেটা মানুষরা বসবাস করি, সেখানে আমরা যুবরাজ দেখেছি, আমরা মহারানী দেখেছি। কার্নিভালের সময় আপনি বসে থাকেন, আপনার সামনে থেকে ঠাকুর যাই, নাচ করতে করতে সবাই শিল্পীরা যায়। বলছি সেই শিল্পীগুলো কোথায় গেল বলুন তো? এখন একজনকেও তো গান করতে দেখলাম না, টলিউডের একজনকে নাচতে দেখলাম না। কেমন একটু ফিকে ফিকে লাগছে না? এই 2-3 দিন হয়েছে জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ক্ষমতার মানে চেয়ার থেকে নিজে নামেননি, আপনাকে কার্যত নামিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বারবার বলতেন আমি এক্স করব, ওনাকে আমি এক্স করব, প্রাক্তন করব। তাই মুখ্যমন্ত্রী পর্যন্ত এতটাই দম্ভ, তিনি এক্স চিফ মিনিস্টার বেঙ্গলের, এই যে তিনি সেটা লেখেননি, তিনি লিখেছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার 3 টার্মের, তিনি দিয়েছেন 15, 16, 17। মানে নিজেকে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে অহংকার করে গেছেন, যে জেদ রেখে গেছেন, সেই জেদের কাছে তিনি কিন্তু হার মানেননি। তিনি এক্স লিখলেন না,
কার্যত তাকে পদত্যাগ তো দূরের কথা, তিনি আমি এই প্রথম দেখলাম কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করলেন না, তাকে সরিয়ে দেওয়া হলো। যখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, আর কিছু করার নেই, আর কোনো নাটক ধোপে টিকবে না, তখন কার্যত আপনি কি করলেন, 3 টার্মের মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার বললে সার্চ করলে যাতে আপনার প্রোফাইলটা প্রথমে দেখাই, সেই জন্য আপনি সেই অনুযায়ী সেই কাজটা করলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই জিনিস বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে অহংকার, যে অহমিকায় আপনি ছিলেন, এখন বুঝতে পারছেন ক্ষমতার দম্ভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। মানুষকে মানুষ বলে জ্ঞান করেননি। আর একটা বিষয়, কুণাল ঘোষ দেখছি কাল থেকে দেখতে পাচ্ছি নানা রকম ভিডিও পোস্ট করছেন, তিনি নাকি এই তৃণমূল কংগ্রেসেই থাকবেন, তৃণমূল কংগ্রেসে আছেন, দুর্দিনের সৈনিক, সমস্ত কিছু। এই কুণাল ঘোষকে আমরা ভুলে যেতে কি পারি এত সহজে? যেভাবে ইউটিউবারদের উপর অত্যাচার করেছেন, উনি বলেছেন একটা মোবাইল দিয়ে কি সাংবাদিকতা হয় নাকি, একটা মোবাইল দিয়ে কি সাংবাদিক হওয়া যায় নাকি? আইবল কোন দিকে যাবে, একটা বড় অফিস, তার সিস্টেম, তার লোকজন। এবার কুণাল ঘোষ, আপনার কত লোকজন, বড় বড় অফিস থাকে, কত লোকজন হয়, সেইটা আমরা দেখিয়ে দিয়েছি যে সত্যি একটা মোবাইল দিয়েই সাংবাদিকতা হয়। যদি কণ্ঠস্বর তীব্র হয় আর সৎ হয় আর প্রতিবাদী হয়, তাহলে কিন্তু আমরা এই কণ্ঠস্বর দিয়ে রাজ্য পরিবর্তন সংগঠিত করতে পারি, পরিবর্তন আনতে পারি। কুণাল ঘোষ, এইটা আপনাকে প্রমাণ করে দিয়েছি। অফিসের দরকার পড়ে না তার জন্য, এই কাজটা করতে গেলে একটা বড় অফিস, বিশাল তামঝাম লোক দরকার পড়ে না। মানুষের ভালোবাসা দরকার পড়ে, কোনো চোরের প্রতি মানুষের ভালোবাসা থাকে না, বাংলার মানুষের ভালোবাসা থাকে সৎ মানুষের উপর। আর আপনি আমাদের উপর যেভাবে নির্যাতন নামিয়ে এনেছেন, আমাদের একের পর এক ইউটিউবারকে গালাগালি, আজকে ক্ষমতা চলে যেতে আপনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনি ইন্টারভিউ দিচ্ছেন, একদিন আমাদেরকে সাংবাদিক বলে গণ্য করেননি কুণাল ঘোষ, সেই দিনটা আমরা ভুলে যাব না। এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক আপনারাও কি বলবেন? এই উপাধ্যায়ের আজকে রবীন্দ্র জয়ন্তী পালনের ছবিগুলো দেখে আপনারাও কি বলবেন? আমার সাথে একমত হবেন কিনা? আমাদের ট্যাক্সের টাকাগুলো কিভাবে অপচয় করতেন বিভিন্ন নায়ক নায়িকা সব এনে তামঝাম করে, আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজর রাখবেন মঙ্গ টিভি।